আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা এসেছি বাগেরহাট সদর ডেমা ইউনিয়নের গুজিরহাটি গ্রামে। এখানে রসুল শেখ, উনি একজন প্রতিবন্ধী মানুষ। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাকে একটা ছাগল দিয়েছিলাম। এটাকে উনি লালন পালন করছে। এটা আমরা আশা করছি খুব অল্প সময়ের ভিতরে এটা প্রজনন হবে। উনি এটা অনেক যত্নের সাথে লালন পালন করতেছে। আমরা আজকে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলাম জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হেড অফিস থেকে। আমি হেড অফ এইচআর এস এম আরাফাত হোসেন সহ আমাদের স্থানীয় প্রতিনিধি আছে এখানে, নাজমুল একটু আসো এখানে। আমাদের স্থানীয় প্রতিনিধি আছে, বাগেরহাটের স্থানীয় প্রতিনিধি নাজমুল হোসেন আছে। আমরা গতকালকেও কিছু ছাগল ভিজিট করেছি, এগুলো সবগুলো ভালো অবস্থায় আছে। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যারা এ ধরনের সহযোগিতা করতে আগ্রহী, তারা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা এগুলো সঠিক হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই ভালো রাখো, সবাই দোয়া করি, খুশি থাক, শান্তি থাক, আল্লাহ আরো বেশি বেশি যাতে আরো মানুষকে দিতে পারে, ঠিক আছে, আল্লাহ দান সেই দোয়া। হ্যাঁ, আল্লাহ তাকে সেইভাবে দান করার তৌফিক আল্লাহ দান করে। জি জি, ধন্যবাদ। গত বছর আমরা মনে হয় কুরবানির ঈদের পরে দিয়েছিলাম, তাই না? এদিকে তাকাই। কুরবানি ঈদের পরে দিয়েছিলাম এই ছাগলটা আমরা। ওই শিউলি বেগম, উনি আছে কাশিমপুর বালিয়াডাঙ্গা, বাগেরহাট সদর ডেমা ইউনিয়নের কাশিমপুর বালিয়াডাঙ্গা ওনার বাড়ি। উনি এটা আমরা যখন দিয়েছিলাম খুব ছোট অবস্থায় ছিল। উনি এটাকে লালন পালন করে আজকে অবস্থায় আনছে এবং এটা এখন 4 মাসের বাচ্চা অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো অবস্থায় আছে। উনি এটা পেয়ে খুব খুশি এবং ভবিষ্যতে উনি এটা দ্বারা একটি খামার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি উনি শুভকামনা ব্যক্ত করেন। কাশিমপুর, বাগেরহাট সদর ডেমা ইউনিয়ন কাশিমপুর গ্রাম, সকিনা বেগম। ওনাকে আমরা একটা ছাগল দিয়েছিলাম। এই ছাগলটা খুব ছোট ছিল, উনি ছোট ছিল কিন্তু আপনার চেহারা সবচেয়ে ভালো ছিল, ঠিক আছে। তো এটা এখনো ভালো চেহারা পালন করে উনি এখন কিন্তু মাশাআল্লাহ এই ছাগলটা এখন বিক্রি করলে অন্তত 13-14 হাজার টাকা বিক্রি করা যাবে। তো এটা কিন্তু ওনার একটা সম্পদে পরিণত হয়েছে। তো আপনি এটা পেয়ে খুশি কিনা? হ্যাঁ, খুশি, ঠিক আছে। তো এটা ওই করার জন্য, প্রযোজনের জন্য ট্রাই করতে হবে। অন্যগুলো কিন্তু সবগুলো বাচ্চার কিছু হয়েছে, আবার কিছু সম্ভাবনা আছে এই অবস্থায় চলে আসছে কিন্তু। তো ঠিক আছে, আমরা কিন্তু মাঝে মাঝে এরকম এসে খোঁজ খবর নিয়ে যাবো। যে মুকুল ভাই আছে, মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাবে আপনার ছাগল আছে কিনা। আর যদি কোনো সমস্যা হয়, কোনো ওষুধ টষুধ লাগে, এগুলো যোগাযোগ করতে হবে আমাদের সাথে, বুঝতে পারছেন? ওগুলো একটু খোঁজ খবর নেবেন আপনি ব্যক্তিগতভাবে একটু খোঁজ খবর নেবেন। হাসিফ ভাই ব্যস্ত মানুষ, ই করে না। তো উনি ভালো আছে, ছাগলটা ভালো আছে মোটামুটি। আমরা এসেছি বাগেরহাট সদর ডেমা ইউনিয়নের নাগেরডেমা গ্রাম। এটা পুতুল বেগম, ওনাকে আমরা একটা ছোট্ট বাচ্চা দিয়েছিলাম জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে এটা গর্ভবতী হয়েছে। কয় মাস? 3 মাস হয়েছে গর্ভবতী এবং আলহামদুলিল্লাহ ছাগলের চেহারাও ভালো আছে। উনি খুব সুন্দর যত্নের সাথে লালন পালন করতেছে। আপনি এটা পালন করে খুশি তো? এই ছাগল জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে পেয়ে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সম্পর্কে কি বলবেন? যে আপনাকে যে এই যে ছাগলটা দিল তারা, তাদের জন্য আপনি কি বলবেন? দোয়া করবেন কি যাতে তারা আরো এরকম দিতে পারে। আর আমরাও আশা করি যে আপনার এই ছাগলের মাধ্যমে, আপনার যেহেতু হাজবেন্ড নাই, মারা গেছে আমরা জানি, তো এটার মাধ্যমে আপনার আয় উন্নতি হবে। আমরা এই উদ্দেশ্যেই মূলত দিয়েছি। আপনি যদি ভালোভাবে লালন পালন করেন, আমরা আমাদের সহযোগিতা আরও অব্যাহত রাখবো। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন আপনারা, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সারা বাংলাদেশে জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্বার্থে কাজ করে যাচ্ছে। আমাদের এখানকার স্থানীয় প্রতিনিধি তরফদার তৈমুর আলম ভাই আমাদের সাথে রয়েছেন, উনি এইটার খোঁজ খবর রাখেন। আপনারা যারা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে একদম প্রকৃত হকদারের কাছে আপনাদের জাকাত সহ সাদাকার অর্থ পৌঁছাইতে চান, আমরা এইভাবে ছাগল, সেলাই মেশিন, আর্থিক সহযোগিতা, ক্ষুদ্র ক্ষুদ্র অন্য অন্য
কুটির শিল্প এগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে একটা মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তো সেটার জন্য সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। আমি আজকে বাগেরহাটের প্রায় 7-8টি জায়গা আমরা ভিজিট করেছি। বেশিরভাগ জায়গায় ছাগলগুলো গর্ভবতী, অল্প কিছু দিনের ভিতর বাচ্চা দিবে এবং কয়েক জায়গা বাচ্চা অলরেডি প্রসব করেছে। আমরা আমাদের উপকারভোগীদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি। তারা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য দোয়া করছে এবং ওনারাও এটা লালন পালন করে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য ওনার সর্বোচ্চ চেষ্টা করছে। জি, সকলে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে থাকুন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।